আপনারা দেখছেন ডে টু ওয়ান নিউজ টিভি, খবর যেখানেই আমরা সেখানেই। অষ্টম শ্রেণীর ছাত্রীকে লোহার রডের বাড়ি, মাথায় আঘাত, আহত ছাত্রী। ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর থানার মাঝেরহাট এলাকায়। অভিযোগ, বাড়ি থেকে বন্ধুর বাড়ি সাইকেল নিয়ে যাচ্ছিলেন অষ্টম শ্রেণীর ছাত্রী। বারুইপুর থানার আশ্রম মাঠ ও মাঝেরহাটের মাঝে বাইক নিয়ে দুই ব্যক্তি এসে মাথায় লোহার রডের বাড়ি মারেন। মাথায় রক্তাক্ত অবস্থায় পড়ে যান অষ্টম শ্রেণীর ছাত্রী। তখনই বাইক নিয়ে পালিয়ে যায় ওই দুই ব্যক্তি। স্থানীয় মানুষজন পরিবারকে খবর দিলে ঘটনাস্থলে আসেন ছাত্রীর বাবা। তিনি মেয়েকে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসা করিয়ে বারুইপুর থানায় নিয়ে আসা হয়। বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং অভিযোগ দায়ের করা হয় থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাবা আব্দুল করিম লস্কর অভিযোগ করেন, কাটাপুকুরে তাদের একটি জমি নিয়ে সমস্যা চলছে। আজ তার হিয়ারিং রয়েছে, তার জন্যই হামলা হতে পারে। কাউকে চিনতে পারেনি মেয়েটি, তাদের কোনো শত্রুও নেই এমনটাই জানা যাচ্ছে। অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন আহত ছাত্রীর বাবা। সাইকেল নিয়ে ওর বন্ধুর বাড়ি যাচ্ছিল, আর যাবার তলে মাঝেরহাট আর মানে কি বলে ওর আসাম মাঠের মাঝখানে ওকে হচ্ছে রড দিয়ে মাথায় দুজন লোক ছিল, মানে ও ভাবছে আর কি মারছে বলে মাথায় মারলো, মেরে আর সোজা গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। ও মানে বাইক ছিল। তারপরে ও দেখতে পায়নি, মুখ দেখলে চিনতে পারবে দুজনার, ও সামনাসামনি পড়ে গেছিলো, দুজনার মুখ দেখলে চিনতে পারবে। কিন্তু ও মানে এখন আমাদের কারোর ওপরে এরকম মানে হয়নি, দেখেনি ও কারো। শত্রু রয়েছে নাকি? শত্রু আছে বলতে আমাদের কাঁটাপুকুরে একটা জায়গা নিয়ে গন্ডগোল হচ্ছে, আজকে তার হেয়ারিংয়ের ডেট, সেই কারণেও হতে পারে। কোন ক্লাসে পড়ে? ক্লাস 8-এ উঠেছে এবছর। ক্লাস 8-এ। কী নাম? নাফিসা খাতুন। তাহলে এই রাস্তায় বার হলে তো প্রাণহানিও হতে পারে। হতে পারতো। কতটা আতঙ্কের বিষয়টা? আমি তো বুঝতে পারছি না কেন একে মারলো, কিসের জন্য মারলো। বাচ্চা মেয়ে, যদি কোনো শত্রুতা থাকে তো আমাদের সঙ্গে কথা বলতে পারতো। আমরা তো করে এখন তো সঠিক বলতে পারছি না যে ও কেন এরকমভাবে। থানাতে অভিযোগ করেছি, থানাতে যেটি করা হয়েছে সেভাবে, হাসপাতালেও দেখানো হচ্ছে, ট্রিটমেন্ট হয়েছে। ওখান থেকে স্যারের কাছে এখানে এসেছি, যেটি করেছি। আমার নাম আব্দুল করিম লস্কর, বাড়ি মদারাট পাইকপাড়া। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে নজর রাখুন ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায়। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ডে টু ওয়ান নিউজ টিভি। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। ধন্যবাদ।